স্যার ফাইল তো অনেকগুলো জমে গেছে, এগুলা আজকে সাইন করে দেওয়া লাগবে। তে এত ফাইল জমাছো কৃষক তো এই সব তো একদিনে দেখা সম্ভব হবে না। স্যার কি করবো, এই কয়েকদিন তো আপনি ব্যস্ত আছিলেন, এই জন্য এতগুলো ফাইল জমে গেছে। যুগ্ম সচিব মশিউরের সাইন কি লেওয়া আছে? হ্যাঁ স্যার, সবার সাইনই নেওয়া হয়েছে, শুধু আপনারটাই বাকি আছে। আর প্রতিমন্ত্রী স্যার তো আমাকে বারবার চাপ দিচ্ছে, ফাইলগুলো কেন ছাড়িচ্ছি না। ঠিক আছে, আজকে আমি ফাইল চেক করব, কাল পরশুর মধ্যে ছেড়ে দেব। ঠিক আছে স্যার, আরেকটা কথা আছিল। কি হচ্ছে বলো। ভূমি কর অফিসে দুটো চাকরির সুপারিশ আছিল স্যার, যদি সিভি গুলো দেখতেন। আলাদা করে সিপি দেখার কি আছে জাহিদ? সুপারিশে আমার মন্ত্রণালয়ে চাকরি হবে না, পরীক্ষা দিয়ে টিকতে হবে। পরীক্ষা দিয়ে টিকছে স্যার, এখন চূড়ান্ত ভাইবার জন্য অপেক্ষা করিচ্ছে। খালি যদি আপনি সিভি দুটো চোখ বলে দেখেন তাহলেই চাকরি হয়ে যাবে। ঠিক আছে, তুমি রেখে দাও, আমি পরে দেখবো নি। ধন্যবাদ স্যার। তুমি কি এখনো দপ্তরে দিয়ে আসো? বের হবে কখন? তাবিদকে এখানে ডাকছি, ও তো এখনো আসেনি, ওর সাথে মিটিং শেষ করেই বের হবো। আর তরিকুল মোল্লাকে কিন্তু আজকে গ্রেপ্তার করতে হবে সেলিম ভাই, এই বিষয়টা মাথায় রাখেন। হ্যাঁ, আমি সম্রাটকে বলে দিছি, মাঠে টিম কাজ করতেছে, ওরা আজকের মধ্যেই গ্রেপ্তার হবে। আর শামসু সভাপতির কাছে তো দেখলাম হানিবার তোফাইল আসলো। আসে আর লাভ নাই সেলিম ভাই, ওকে সব লাইনই বন্ধ করে দিছি। যত ষড়যন্ত্রই করুক আর কিছু করতে পারবি না। তা আপনি কি ওটি আছেন? এখানেই তো আছি, সভাপতি বসতে বললো, এই জন্য তো অপেক্ষা করেছি। যেহেতু ওটি আছেন তাহলে নওশাদের সাথে লাইন লাগান, কি কি আলাপ আলোচনা হয় আমাকে জানা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবিদ আছো, বসো। আচ্ছা বসতেছি। দেশে কি হট্টগোল চলছে তাবিদ? এলে কি চোখে পড়তেছে নাকি দায়সার বিবৃতি দিয়ে সময় পার করতেছ? এই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তো খুব জ্বালাতেছি ভাই, তোলে তোলে জ্বলে পুড়ে সার করা যাচ্ছি। সেটা তো হবেই, তুমি তো জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন করতে পারতেছ না। দেশে পেট্রোল আর অকটেন উৎপাদন হয় 80%, যা একদিনের উত্তোলনের 45 দিনের মজুদারের সমান। আর বাকি 20% তেল অন্য দেশ থেকে আমদানি করা হয়। তাহলে তেল শর্ট পড়ার কারণ কি? অবৈধ সিন্ডিকেটের কারণে আমাদের এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যদি সেটাই হয় তাহলে এই ব্যাপারে কি পদক্ষেপ লেছ? তেলের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন তো দেশে লকডাউন দেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। এই সিন্ডিকেট ভাঙে দিতে মাঠে আমাদের টিম জোরালো ভাবে কাজ করছে। পাশাপাশি 12 প্লাটুন বিজিবিও নামে দেওয়া আছে, আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। বাঙালিকে পাহারা দিয়ে ঠিক করা যায় না তাবিদ। ভালো করে শেষা না দিলে সিন্ডিকেট হারামি করে সাইজ করা যাবে না। 4 তারিখ থেকে তেলের দাম 1 টাকা করে কমে দাও, দেখি তলে তলে এরা কেঙ্গা করে তেল সিন্ডিকেট করে রাখে। কি বলেন ভাই, তাতে করে তো আমাদের ভর্তুকি আরো বাইরে যাবে। যদি 1 টাকা করে কমে দেওয়া লাগে তাহলে কয়েক হাজার কোটি টাকার ধাক্কা, এটা ম্যানেজ করবো কেমনে? আর অর্থমন্ত্রী তো কানের কাছে এসে সিলে শুরু করে দিবি। এই ব্যাপারে সভাপতির সাথে আমার কথা হচ্ছে। সামনে ডিজেল আর এলএনজির চালান আসার পর ভারত থেকে আর কোনো তেল কেনা যাবে না। এই বৈষম্য চুক্তি আমরা বাতিল করার দিকে এগোচ্ছি। যেখানে রাশিয়ার ইরান থেকে সরাসরি তেল আমদানি করার রুট পারমিট আছে, সেখানে 3 গুণ দামে তাদের কাছ থেকে তেল কেনার তো কোনো প্রয়োজন পড়ে না। সেটা ঠিক আছে ভাই, কিন্তু এটা বন্ধ করলে তো বৈশ্বিক চাপের মধ্যে পড়ে যাবো, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের মামলা হবার পারে। দেশ ও জনগণের ক্ষতি করে গোলামের চুক্তি কোনো ফায়দা আনবি না তাবিদ। এটা বাতিল করাই আমাদের জন্য ভালো হবে, তারপর কি হবে সেটা পরে দেখা যাবে। আর ওখানকার অতিরিক্ত টাকাটা জ্বালানি ভর্তুকির মধ্যে সমন্বয় করে দিলেই পরিস্থিতি কন্ট্রোল করা সহজ হবে। তা আজকে পাইপ লাইনের মাধ্যমে পেট্রোল কতটুকু আসতেছে? আজকে তো ভাই 7,000 লিটার আসতেছে, পরশু দিনে আসবে 10,000 লিটার। আচ্ছা ঠিক আছে তাবিদ, তাহলে ভালো করে একটু সবকিছু তদারকি করো। মানুষকে এই জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার করো, তাহলে তোমার জন্য ভালো হবে। এগুলো কি আর ইচ্ছে করে আছে? এই যুদ্ধ যদি না থামে তাহলে তো আমরা আরো চাপে পড়ে যাব। চাপে পড়ার আর কি আছে? হরমুজ প্রণালী তো আর আমাদের জন্য বন্ধ নাই। যেখানে সোজা সাপটা যা হচ্ছিল সেখানে একটু পেঁয়াজ দেওয়া হবে আর কি। সামনের অধিবেশনে আমি যেভাবে বললাম ওইভাবে সংসদে বিল উত্থাপন করবা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন আমি উঠলাম। ঠিক আছে। এত কিছুর পরেও আপনি কিভাবে শামসুর পক্ষ নিচ্ছেন লিডার? শামসুকে দল থেকে বহিষ্কার করে একবারে স্থায়ী নিষিদ্ধ করা হোক। বলা খুব সহজ, করা খুব কঠিন। তো ফাইল, তোমরা শামসুকে যেভাবে দোষারোপ করতেছো, কিন্তু শামসু তো নিজেকে নির্দোষ প্রমাণ করছে। এই ব্যাপারে তো কথা তোলাই ঠিক হয়নি। পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতনের মাধ্যমে বহুত সত্য ধামাচাপা দেওয়া যায়। শামসু যে নিজেকে নির্দোষ প্রমাণ করছে, এটা তো বাহাদুরকে দিয়ে জোর করে স্বীকার করে নিছে।
ওই তো জনতা পার্টির সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতাই রাখে না, তাকে এই পদে রেখে বাকি সংসদ সদস্যদের হেয়পন্ন করা হচ্ছে লিডার। এ সময় শামসুকে পদ থেকে সরানো যাবে না, এতে করে জনগণের বিক্ষোভের সম্মুখীন হতে পারি। আর শামসু যদি অযোগ্যই হতো তাহলে জনতা পার্টির বাকি সদস্যরাও তোমাদের সাথে শরিক হতো। না ঠিকই আছে লিডার, ভয় আর হুমকি দ্বারা যে অনেকজনে ম্যানেজ করা হচ্ছে সেটা তো আর আপনি জানেন না। স্থায়ী পরিষদের মিটিং এ সেটার প্রমাণ হবে কে শামসুকে চায় আর কে চায় না। আমরা জনতা পার্টির রেজিম পরিবর্তন করতে চাই, যেটা আপনি করতে দিচ্ছেন না। পরিবর্তন করে তো কোনো লাভ দেখিচ্ছি না তোফায়েল। বৈশ্বিক যুদ্ধের কারণে সরকার খুব চাপের মধ্যে আছে, সেই দিকে নজর না দিয়ে তোমরা শামসুক সরানোর উদ্দেশ্যে লেগে পড়ছো। দলের প্রতি ভালোবাসা যেমন থাকা দরকার, সেটা দেশের প্রতি থাকলেও ভালো হতো। আমরা সেটার সুযোগ পাচ্ছি কই? জনতা পার্টিতে সবকিছুতেই শামসুর একক খবরদারিতে থাকতে হচ্ছে। শিল্প মন্ত্রণালয় কি কি সুযোগ সুবিধা পাচ্ছে আর কি কি পাচ্ছে না সেটা কি আপনি জানেন না লিডার? এই মন্ত্রণালয়ে সব ঝামেলার মূলেই শামসু। এখানে ঝামেলা অনেকজনের মধ্যে আছে হানি, শুধু এককভাবে শামসুকে দোষ দিলে হবে না। তাকে যখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করার জন্য, তো সময়ও দেওয়া লাগবে। সেটা না করে তোমরা একের পর এক তার পিছনে লেগে আছো সরানোর জন্যে। আমি কোনো বিশৃঙ্খলা চাই না, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা থেকে বের হয়ে আসবো। আর স্থায়ী মিটিং আগামীকাল হবে না, পরশুদিন সকাল 10টায় এর আয়োজন করব। ঠিক আছে লিডার, তাহলে আমরা এখন উঠলাম। আচ্ছা যাও, আর যেগুলো বললাম এগুলো মাথায় রেখো। ঠিক আছে লিডার। সভাপতির কথা ঢং দেখলেন ভাই, ইনকা করে তো আর কাম হবি না। মিটিং এ যদি এইভাবে ভেটো দেয় তাহলে তো আমরা শামসুকে সরাতে পারবো না। নর্মাল পরিকল্পনা করলে তো ইনকে হবি, মোল্লাক দিয়ে যে কাহিনীটা সাজাছিলাম সেটা তো আর বাস্তবায়ন হলো না। এই লোকের উপর ভরসা আমার আগে থেকেই ছিল না, ওর ব্যর্থতার জন্য তো আমরা কোনো কিছু করতে পারলাম না। মোল্লা তরিকুলের নামে কি মামলা হয়ে গেছে নাকি হানিফ? হ্যাঁ ভাই, নিউজে তো সেটাই দেখলাম। বাহাদুরে হেফাজতে নিয়ে সব স্টেটমেন্ট পরিবর্তন করে ভালাছে। এখন আমাদের সামনে শুধু একটাই উপায় আছে, ভোটাভুটিতে শামসুকে হারানো, তাছাড়া আর কোনো উপায় দেখিচ্ছি না। এখন রাব্বির বাসায় চলো, যেভাবেই হোক সব ভোট আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ফজলে ভাইকে কি আমি ফোন দিব? না, ফোন দেওয়া লাগবে না, হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হচ্ছে, ওই বাসাতেই আছে। কি ব্যাপার চাচা, হাবিব ভাই কই? উনি কি পার্টি অফিসে আসবেন না? এখনো কি হাসপাতালে আছে নাকি? আসবি, কিছুক্ষণ পরই তো আসার কথা। তা চাচা, জাহাঙ্গীরের বর্তমান অবস্থা কেমন? আগের মতোই আছে না কিছুটা উন্নত হয়েছে? পিন্টু বলে ওরে রড দিয়ে সেই রকম মার দিয়ে দিছে, 1 মাস নাকি বেড রেস্টে থাকতে হইব শুনলাম ডনের কাছে। তা ওর অবস্থা কিরম? আপনি নাকি হাসপাতালে গিয়েছিলেন? এখন তো মোটামুটি ভালোই দেখে আসলাম, তবে সারতে সময় লাগবে। প্রচারণা কিন্তু কাল থেকে শেষ রে, তো তা যা করার আজকালের মধ্যেই করা লাগবে। না না চাচা, আমরা তো প্রচারণা করতে কোনো কমতি রাখি নাই, ভালোভাবেই এতদিন প্রচারণা কইরা আসলাম। ইনশাআল্লাহ মানুষ এতদিন যেভাবে সাড়া দিছে, এইভাবে যদি নির্বাচনের দিনও ওনাদের সাড়া পাই, তাহলে আমাদের এই বিজয় কেউ আর আটকে রাখতে পারবে না। আমি শতভাগ বিজয় হতে পারবো চাচা। তে আকাশটা আজকে কোন এলাকাতে আছে? আকাশরা আজকে শাহজাহানপুরের ওইদিকে আছে, ওইদিকে আবার শফিকের ভোট ব্যাংক একটু বেশি, ওর শ্বশুর বাড়ি এলাকা তো, তাই ওইদিকে একটু সময় বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি। শেষমেশ যে কয়দিন আছে ওইদিকে সময়টা সবাই দিতে বলছি। ওইখান থেকে কিছু ভোট যদি কাস্ট করতে পারি তাহলে অনেকটা এগিয়ে যাওয়া যাইব। এইদিকে যে আবার শফিক তলে তলে জুলফিকারের সাথে হাত মিলিয়েছে, জুলফিকার নাকি শফিকের হইয়া নির্বাচন করে দিতেছে। তাই এই ব্যাপারে আপনারা কিছু বলবেন না জুলফিকার রে? জুলফিকারের সাথে সরাসরি কথা কওয়া লাগবে রে। উই কি সত্যি সত্যি শফিকের ভোট করিচ্ছেন নাকি এগুলা উড়া কথা? তাইলে তাই করা যায়। আমি তাহলে জুলফিকারের সাথে সরাসরি দেখা কইরা কথা বলে আসি, দেখি ওর মতামত কি। পরে আইসা আমি আপনারে এই বিষয়টা খোলাসা করবনি। থাকেন তাইলে, আমি জুলফিকারের সাথে সাক্ষাৎ করে আসি। এখন আর বসে থাকা যাইব না, শেষ বেলা আইসা যদি ঝামেলায় পড়ে যায় তাহলে এটা আর ঠিক করার কোনো সময় পাওয়া যাইব না। তোতা, এইটা তুই ঠিক কথাই বলছস। তুই সরাসরি জুলফিকারের সাথে আলোচনা করে দেখ, তাহলে বিষয়টা
ক্লিয়ার হওয়া যাইব। জুলফিকার কি বলে না বলে সেটা আবার আমারে জানাস, সে অনুযায়ী আমি পদক্ষেপ নিব। জুলফিকারের সাথে দেখা করার কি দরকার ভাই? ওর সাথে কথা বলে তুমি লাই পেয়ে দেবে। শালা এলাকার কোনো ভোট নাই, উঠতে পারবি না, মিছেই দাঁড়ায়। না রে ডন, বিপক্ষ পার্টিকে কখনোই ছোট করে দেখতে নাই, তাহলে নিজেরই ক্ষতি হয়। জুলফিকারের অল্প কিছু হইলেও তো ভোট আছে। শফিক দেখছস তলে তলে ঠিকই জুলফিকারের সাথে লিয়াজু কইরা পালাইছে, তাই আমাদেরকেও জুলফিকারের সাথে আলোচনা করতে হইব, কাউকেই ছোট চোখে দেখা যাইব না। তা ডন, জুলফিকারে এখন কোন জায়গায় পাওয়া যাইব রে? ওর ক্লাবে যাইমু না সরাসরি ওর বাসায় যাইমু? কোন জায়গায় গেলে জুলফিকারে পাওয়া যাইতে পারে? তোর কি কোনো ধারণা আছে? ওই তো ঠিক মতো প্রচারণা করেছে না ভাই, বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই ওর বাড়ির দিকে যা, ওইখানে গেলেই হয়তো বা ওরে পাওয়া যাইতে পারে। আচ্ছা ঠিক আছে। কেরে তোরা ক্লাবের খরচ হাতে বেড়ে দিছু কে? টাকা তো পানির মতো ধসে যাচ্ছে। কি যে কর না ভাই, নির্বাচনের সময় তো এরকম একটু খরচ হইবই। ভোটাররা ক্লাবে আইসা সারাক্ষণ বইসা থাকে, ওদেরকে চা পান বিড়ি সিগারেট দিতেই নানানভাবে খরচ হয়ে যাইতেছে। লোকজন যে আসে এইখান থেকে আর যাওয়ার কোনো নাম গন্ধই নেয় না, যার কারণেই তো খরচটা এত বাইরে গেছে। হ্যাঁ বুঝতে পারছি, কালকে থেকে প্রচারণা শেষ, এত টাকা খরচ করা যাবে না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু এলাকার ভিতরে তো একটা কথা রইটা বেড়াইতেছে, আপনি নাকি তলে তলে শফিকের সাথে মিলা এক হয়ে কাজ করতেছেন। যদি শফিকের সাথে মিলাই যদি কাজ করবেন, তাহলে আমাদের এত পরিশ্রম করার কি দরকার ছিল? বললো উড়া কথায় কান দিলে হবি না রে জহির, ভোটের দিনই বোঝা যাবি কারা কার সাথে ম্যানেজ হচ্ছে। তাহলে কি কইতেছেন ভাই? এলাকার মানুষ যে গুজব ছড়াইছে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি তাহলে শফিকের সাথে হাত মিলিয়ে কাজ করতেছেন না? এ তোর এল্লা নিয়ে এত ভাবা লাগবি না, যা দেখতো চ্যাংরা ব্যাংরা সবাই আসছে নাকি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি আমি। কেরে জুলফিকার, কি খবর তোর? কেডা এতটা নাকি? হঠাৎ করে আমার বাড়ি কি মনে করে এতে দাঁড়িয়ে আসো কি জন্য? বসো। আসলাম তো তোর সাথে একটু দেখা করার জন্য। তা তোর কি অবস্থা রে? অবস্থা তো আলহামদুলিল্লাহ, কালকে থেকে প্রচারণা শেষ, তাই একটু ব্যস্ত আছি। তো তুমি কমায় একলা আসা না ব্যাংরা দেখিচ্ছি না, মাস্টার ছাড়া তো তুমি নড়ই না, তাই গুটি। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আছে, সমস্যা নাই। কেরে আমি এই সমস্ত কি আলাপ আলোচনা শুনতেছি এলাকার ভিতর? তুই নাকি তলে তলে শফিকের সাথে হাত মিলিয়ে নির্বাচন করতেছিস। কে এইটা একটা কথা হইল? এরকম মাঝপথে আইসা তুই বইসা যাইবি, তাহলে তো তোর কেরিয়ারই ধ্বংস হইয়া যাইব। এইরকম সিদ্ধান্ত তুই কোন আক্কেলে নিলি রে? হাই রে, এল্লা উড়া কথা তো আমিও শুনেছি, তোমাকে কেডা করছে এল্লা ফাউল কথা? শফিক 2-3 দিন আসে আমার সাথে ঘুটুমুটু করছে, কিন্তু আমি তো বার্তা দেই নাই। এত টাকা পয়সা খরচ করে নির্বাচন করেছি বসে যাওয়ার জন্য? কেন্দ্র থেকে করার নির্দেশ আছে, ভোটের অবস্থা যেমনই হোক কারোর সাথে জোট বাঁধা যাবি না। হে জুলফিকার শুন, এই সমস্ত ভূগোল আলাপ আলোচনা বাদ দিয়ে ডাইরেক্ট কথায় আয়। প্রত্যেক বাড়ি তো তুই নির্বাচনে দাঁড়াস, কিন্তু কোনো বাড়ি তো পাশ করতে পারস না। মাঝখান থেকে এক গাদি টাকা খরচ হয়। শোনেক, আমার সাথে চুক্তিতে আয়, তোর নির্বাচনের যত টাকা এ পর্যন্ত খরচ হয়েছে তার ডাবল আমি দিমু। তুই আমার সাথে লিয়াজু কইরা নির্বাচন কর। শেষে আসে এই কথা করলে হবি? আমার তো নেতা কর্মী আছে, তারা তো এটা মানবি না। কে বলছে তোরে? ভোটের জোট সব সময় শেষের দিকে আইসাই করতে হয়। শোনেক, তুই সকল নেতা কর্মীদেরকে বইলা দে আমার হইয়া কাজ করার জন্য, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোর অ্যাকাউন্ট নাম্বার আর তোর মোট কত টাকা খরচ হয়েছে তার একটা হিসাব পাঠা, আমি সময় মতো পাঠাই দিমুনি। এখনই আমি তোমাকে কিছু কয়ে পাচ্ছি না, পরে তোমাকে জানামনি। শোন জুলফিকার, তুই যদি আমার সাথে জোটে না আসস, তাহলে আমি ধারণা করে নিব যে তুই শফিকের সাথে
আগে ঠিকাই জোট করে রাখছস, ভোটে তো বারবারই দাঁড়াস, কোনো বাড়ি তো নির্বাচিত হইতে পারস না। এ তোতা তুমি কি এলা উল্টা পাল্টা পেশাল বাইছো? কেন্দ্র থেকে নির্দেশ আছে কারোর সাথে জোট বাঁধা যাবি না। তারপরেও যেহেতু তুমি ইনকে করে রিকোয়েস্ট করিচ্ছ, আমি একটু ভেবে চিন্তে দেখি কি করা যায়। আর একটা কথা মনে রাখো, টাকার কাছে কিন্তু এই জুলফিকার বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে জুলফিকার, তোর অপেক্ষায় আমি রইলাম। কালকের ভিতরেই তোর সিদ্ধান্ত আমারে জানাই দিস। তাহলে জুলফিকার থাক, উঠলাম আমি এখন। আসসালামু আলাইকুম এমপি সাহেব, এটা আমি কি দেখতেছি? গরিবের দোকানে দেখি হাতির পা পড়ছে আজকে। ওয়ালাইকুম সালাম। কিছু নমুনা, তুই যে এমপি বলে আমাকে সম্বোধন করলু, ভোট কি দিবনি? আমার ভোট চাচা, কারে দিমু না দিমু সেটা তো পরের ব্যাপার। আপনি নির্বাচনে দাঁড়াইছেন তো, তাই আপনারে আগে ঠিকাই এমপি সাহেব বইলা ডাকলাম। হ্যাঁ সেটাই তো হলো, তোরা তো আমাকে পছন্দ করিস না। কে রে, আমি কি তুর্গের জন্য কিছুই করি নাই? বাচ্চুর কাছ থেকে যে টেকালে ফান্দে পড়ে গেছিল, সে থেকে তো কেটে উদ্ধার করছিল। হ্যাঁ সবই জানা আছে। আপনি যে কতটা উদ্ধার করছিলেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আরো উল্টা উস্কে দিছিলেন। শেষের দিকে আইসা আমার দোকানটাও হারাইতে বসছিলাম। শামসু ভাই টাকা না দিলে সেই সময় যে আমার কি অবস্থা হইতো সেটা আমি নিজে ভালো করে জানি। ভুল বুঝলি রে, আমি যদি বাচ্চুক না মানালাম নি, তাই কি আর মানল নি? তোরা তো তার পাশে যেভাবে ঘুরিচ্ছু, তুগের কি আর মূল্যায়ন করবি নি? শেষে সুই হয়ে ঢুকে ফাল হয়ে যান, বাড়ায় না। চাচা তোতা ভাইয়ের কথা বাদ দেন, তোতা ভাইয়ের চিন্তা করে আপনার লাভ নাই। আপনার ভোটের মাঠ কিরকম দেখতেছেন সেটা বলেন তো শুনি। মাঠের অবস্থা খুবই ভালো রে আয়নাল, এমপি তো আমি হয়ে গেছি, খালি কাছের মানুষগুলো ষড়যন্ত্র করতেছে। এইখানে আপনি ষড়যন্ত্রের কি দেখতেছেন? আপনি তো নিজেই দলের সাথে বেইমানি কইরা স্বতন্ত্র দিকা নির্বাচন করতেছেন। আপনার মতো এরকম একজন সিনিয়র নেতার পক্ষে এই ধরনের কাজ করা কি কোনোভাবে ঠিক হয়েছে? আপনি নিজে একটাবার চিন্তা করে দেখেন। আর আপনি বলতেছেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বাসের চাইতে কঞ্চি মোটা হলে যা হয়, তুই এগুলা রাজনীতি বুঝবো না রে আয়নাল। এখানে অনেক ঘাবলিং আছে যেটা সাধারণ কেউ বুঝতে পাবি না। এই আইনাল রে চাচা, এত দুর্বল মনে করেন না, আমরাও কিছু বুঝি। শুনলাম জাহাঙ্গীর বলে আপনার ক্লাব পুরা দিছিল, তা আপনার এত ক্ষমতা, জাহাঙ্গীরে কিছু করতে পারলেন না কেন? ঠিকই তো ক্ষমা করে দিছেন। ও তুই আবার সেই পেশাল তুললো, মাস্টারিন আমার হাত পা ধরলো, এই জন্য তো ক্ষমা করে দিছি। হ্যাঁ কথা একটা বললেই হইল। মাস্টার চাচার মতো লোক আপনার হাত পা ধরতে যাব তাই না? আজাইরা কথা বলার আর জায়গা পান না। কেমনে বিশ্বাস করবো? তুই তো এগুলা নিজের চোখে দেখিস নি। নির্বাচনের আগে খালি ঝামেলা করবো না দেখে মেনে লিছি, তাহলে কি মেনে নিলাম নি? হয়েছে চাচা, আমি আপনার সাথে এই সমস্ত আজাইরা ব্যাপার নিয়ে তর্ক করতে চাই না। অনেক দিন পর আমার দোকানে আইছেন, এক কাপ কফি খেয়ে যান আমার পক্ষ থেকে। তাই নাকি রে আয়নাল, তুই কফি খাওয়াইবি তাইলে? আচ্ছা ঠিক আছে, দিয়ে তোর কফি। আচ্ছা চাচা ঠিক আছে, আপনি তাহলে ভিতরে গিয়ে বসেন, আমি কফি পাঠাইতেছি। তে প্রচারণার কি অবস্থা চাচা? সবকিছু তো ঠিকঠাকই আছে, তা তুমি কি নির্বাচনের আগে আসবে না? মনে তো হয় যা হবে না চাচা, এদিকে অনেক ঝামেলার মধ্যে আছি। তে তোমার একদিন আশা লাগলো না নি? কাল থেকে তো আবার প্রচারণা শেষ। তে যাই হোক, তুমি যত ব্যস্তই থাকো, নির্বাচনের আগে একদিন আশাই লাগবে। আর ভোটের আগে কোনোভাবেই যেন বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আর দেখে শুনে থাকো। মাস্টার, শামসু কি বললো? ভোটের আগে কি এক গুরানি বগুড়ায় আসবে নাকি? ওই বলে অনেক ব্যস্ততার মধ্যে আছে, তারপরেও আসবার চলো, দেখি না কি করে। সেটাই তো মাস্টার, শামসু যদি ভোটের আগে এলাকায় আইসা জনগণের সাথে একটু কথা বলে যাইতো, তাহলে তো তার জন্য মাঠটা আরো বেশি তেলতেলা হয়ে যাইতো। কিন্তু কি আর করার, শামসু তো আর ফ্রি থাকে না, সারাক্ষণ ব্যস্ত সময় পার করে। ওর পক্ষে তো এত কিছু করা সম্ভব না। তা মাস্টার, তোতারে কই পাঠাইছ? তোতারে দেখতেছি না যে। জুলফিকারের সাথে কথা কবার গেছে, ওই বলে তলে তলে ম্যানেজ হয়েছে। এখন আর জুলফিকারের সাথে কথা বলে কোনো লাভ আছে? আজ বাদে কাল নির্বাচন, আগে থেকে এই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। মাস্টার, এইদিকে আবার
আরেক কথা শুনতাছি শফিক নাকি তলে তলে ভোট কিনার পায়তারা করতেছে। এটা কিন্তু যেভাবে হোক আমাদের ঠেকাইতে হইব। শফিককে কিন্তু কোনোভাবে ভোট কিনতে দেওয়া যাইব না। ভোট কেনা এতই সহজ হয়ে গেল, খালি জ্যাক নেকে একবারে হাড় হাড্ডি গুঁড়া করে দেবো। গোল্লার অনেক স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, রাতের বেলা যদি কেউ ভোট কেনার চেষ্টা করে ধরে বাঁধে থুয়ে দিব, তারপর যা হয় সেটা আমি দেখবো। যেহেতু জিত বাজাই গেছে, একেবারে নিরপেক্ষ ভোট হোক, তারপর দেখি না কেরা জেতে। শফিক যে লাভ পেরে স্বতন্ত্র থেকে নির্বাচন করিচ্ছে না, এটা একবার শেষ হোক, তারপর আর খাল খিচে নিমু। মাস্টার, আমিও কিন্তু দাঁতের উপর দাঁত চাইবা নিজের কন্ট্রোল করে রাখছি। তাছাড়া ওই লোক আমার সাথে যে ব্যবহারটা করলো, ওর সাথে আমার একটা ফাইটিং হয়ে যাইতো। ভুল তো আপনারও আছে হাবিব ভাই, কেমনে আপনার চেংরা আপনার নির্দেশের বাইরে যায় কাজ করে। তুমি আর মাস্টার এই কথাটা তুলো না তো। আমিও জাহাঙ্গীরে অনেক চোদন দিছি, শুধুমাত্র জাহাঙ্গীরের ভুল আছে বইলাই শফিকরে এখন পর্যন্ত কিছু বলি নাই। তা না হলে ওই লোকের খাল আমি খিচে নিতাম। যাই হোক হাবিব ভাই, এগুলা কথা কয়ে আর লাভ নাই, কাল থেকে কিন্তু প্রচারণা শেষ। এখন সব জায়গায় যাই একবার করে রাউন্ড মেরে আসা লাগবি। আচ্ছা মাস্টার, ওইটা তো কোনো সমস্যা না। আমার এলাকা সহ আমার আশেপাশে যত এলাকা আছে সব এলাকায় আমি খুব ভালোভাবেই সবাইরে বইলা দিছি, সমস্যা নাই। আগামীকালকে যখন সময় আছে আবারও আমি সবাইরে এই বিষয়ে বইলা দিমুনি। হ্যালো মাস্টার নাকি? হ্যাঁ সাবু ভাই বলেন, কি হয়েছে? ফোন দিছিলাম, তোমার বাড়ির উপর আইছিলাম। তোমার সাথে আমার ইমার্জেন্সি একটা দরকার ছিল, তা তোমাকে তো বাড়িতে পাইলাম না, তাই তোমারে ফোন দিছি যে কোথায় আছো তুমি। আমি তো একটু বাইরে আছি ভাই, কে কিছু কবেন? মাস্টার, কথাটা ফোনে বইলা কোনো লাভ হইব না। আমি সামনাসামনি তোমার সাথে দেখা কইরা কথাটা তোমারে বলতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতেই বসেন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে মাস্টার, আমি তাহলে তোমার বাড়িতে অপেক্ষা করতেছি, তুমি তাহলে আসো। কেরে মিজান, গাড়ির তেল তুলছো? 3-4টা পাম্পে ঘুরলাম ভাবি, কোনো জায়গাতে তেল পেলাম না। রাতে বেলা দিবি? রাতের বেলা তেল নেই কি হবি? দুপুর বেলা আমি বাড়ির যাবো কেমনে? কি করছেন ভাবি, আপনি আবার বাড়ি মেলা যাবেন? ওটি গেলেন আপনি আর এসপের চান না? তাই বলে কি আমি বাপের বাড়ির যাবো না? 1 মাস হলে এটি আসছি। তাহলে ভাবি একটা অটো রিজার্ভ করে দেবনি, অর্ডার করে উঠে চলে যান। না না, অটোত করে যাওয়া যাবি না, সেই ঠেক না লাগে। তার চেয়ে তুই রাতের বেলা যায় তেল তুলে নিয়ে এসে কালকে সকালে যাবনি। আচ্ছা মামি ঠিক আছে। আর একটা বিষয় জানেন নাকি, গোল্লামাই তো আইফোন কিনিচ্ছে। কি কস? আইফোন কিনিচ্ছে? আমাকে তো এই ব্যাপারে কিছুই করলো না। 1,80,000 টাকা কিনিচ্ছে। আপনি কি আর নিলে কবি গোল্লামাই থাকবি না, খালি উড়ে মেরাবি। আমি কতবার করলাম আমার পুরাতন ফোনটা পাল্টে দাও, তা না দিয়ে তাই আইফোন কিনিচ্ছে। আজকে আগে বাড়িতে আসুক, এই বিষয় নিয়ে হ্যাস্ত ন্যস্ত হয়ে যাবি তো। আমার ফোন যদি পাল্টে না দিচ্ছে, এবার বাড়িতে গেলে আর আসবো না। এই ফোন কেনার কথা কয়ে দেখেছি আগলা বিপদে পড়ে গেলাম। এগুলা অলক্ষণে কথা কয়েন না ভাবি, আপনি বাড়িতে গেলে আমি খুব চাপে পড়ে যাই। তুই কত মিজান, আমি ওই ফোনটা কবে কিনছি? আমার কি মন চায় না নতুন ফোন ইউজ করবে? আর তোর ভাইয়ের কাছ থেকে কিছু চাইলেই খালি পরে পরে করে, নিজের জন্য তো ঠিকই কিনিচ্ছে। এবার একদম জুতজাত মতো চোদন না দিলে ঠিক হবি না তো। ভাবি আপনি মাথা গরম করেন না তো, আমি গোল্লামাইয়ের সাথে কথা কয়ে একটা নতুন ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করবো নি। আচ্ছা ঠিক আছে, তুই যা ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি টেবিলে। এই তো মামি বুঝতে পারছেন, তাড়াতাড়ি টেবিলে খাবার দেন তো, পেট কেমন শো করে নিচ্ছে। ঠিক আছে তুই যা, আমি আসিচ্ছি।